আচ্ছা, কিছুদিন আগে আমেরিকার নাসা কাদেরকে বলে? যারা নাকি মহাকাশ নিয়ে রিসার্চ করে আমেরিকায়। ওরা কিছুদিন আগে মহাকাশের মধ্যে একটা গর্তের সন্ধান পেয়েছে। কি সন্ধান? ওই গর্তটার ব্যাপারে তারা মন্তব্য করছে, গর্তের মুখটা কত বড়। তারা বলতেছে ওই গর্তের মুখটা এত বড়, এরকম 30,000 কোটি সূর্য, কত? এইরকম 30,000 কোটি সূর্য একসঙ্গে ওই মুখের ভিতরে ঢুকে দেওয়া যায়। এখন বলেন তো গর্তের মুখ কত বড়? আবার ওরা মন্তব্য করে ইয়াও বলে ছোট ছোট গর্ত, এর চেয়েও বলে বড় বড় গর্তের সন্তান দেখা যায়, এর চেয়েও বড় বড় গর্তের সন্তান দেখা যায়। এটারা কি বলবে? বস্তুবাদীরা, যারা দেখো না, বিশ্বাস করো না, এই নাস্তিকের কথা শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমাকে তোরা পাওয়ার জন্য আসমান যে তালাশ করা দরকার নাই। অবিল আফাতি ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। হে বান্দা বান্দি, তুই তোর নিজের দিকে তাকাইয়া তুই মুরাকাবা কর, দেখবি তুই আমার পরিচয় পাইয়া যাবি। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তোর দিকে তাকাই তুই রিসার্চ কর, মুরাকাবা কর, আমারে পাবে না। ওই আলোচনা করে আমি যাব না। সংক্ষেপ কথা হলো কোরআন কারীম সত্য কথা, ঠিক? আর দুনিয়া থেকে একবার বিদায় হয়ে চলে গেলে দ্বিতীয়বার আসা যায় না। এমন কোন জাতি দুনিয়াতে নাই যেই জাতি পরকাল বিশ্বাস করে না। এরকম কোন জাতি দুনিয়াতে নাই। হিন্দুরা পরকাল বিশ্বাস করে না, খ্রিস্টানরা করে না, বৌদ্ধরা করে না, অন্যান্য ধর্ম অবলম্বী তারা করে না। আমরা মুসলমানও তো পরকাল বিশ্বাস করি, কি কথা ঠিক কিনা? কিন্তু আজ পর্যন্ত মুসলমান ছাড়া চ্যালেঞ্জের মাধ্যমে দুনিয়াতে কেউ বুক ফুলে গলা টান করে কেউ টিকতে পারে না, কথা ঠিক? তাইলে পরকাল বিশ্বাস আমরা করি। যেহেতু একবার রওনা করে গেলে আর আসা যায় না। আর এই ক্ষেত্র তৈরি করা, ফসল কামাই করার জায়গা দুনিয়া। এই জন্য আমার বাচ্চা আমাদেরকে গৌরব করতে মামলা তারা শুনতেছেন। আচ্ছা, কার কখন কোন সময় ডাক আসবে এটা তো আমাদের কারো জানা নাই। এই জন্য আল্লাহ যখন না করে নিয়েই আসছেন, আল্লাহর কাছে বলেন, মালিক আপনার শহীদ দিনের আমাদেরকে বুঝদান করে এবং আপনার খাস বান্দা হিসেবে কবুল করে, আপনার নবীর খাস উম্মত হিসেবে কবুল করে, এরপর দুনিয়া থেকে ঈমান নিয়ে কবর দেওয়ার তৌফিক দান করে। এই পূর্ণ দিন আমি আপনাদের সামনে আয়াত শরীফ তেলাওয়াত করছি। ছাত্র 10 সাবজেক্টে পরীক্ষা, 9 সাবজেক্টে 100 ভিতরে 100 নম্বর, এক সাবজেক্টে ফেল, ছাত্র কিন্তু ফেল। 10 সাবজেক্টে 30 করে নম্বর, ছাত্র কিন্তু পাস, কথা ঠিক? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদাররা, যারা কে আমাকে বিশ্বাস করো, যারা আমার উপরে ঈমান আনছো, তোমরা দিনের ভিতরে পুরোপুরি ভাবে ঢুইকা যাও। সবাই বলি সুবহানাল্লাহ। এ কবরের যাত্রীরা, মসজিদের ভিতরে কেউ এক পা রাখলো আর এক পা বাহিরে, কেউ বলবে না লোকটা পুরো মসজিদে, কেউ বলবে না লোকটা পুরো বাহিরে, বলবে লোকটা পুরো মসজিদেও না, পুরো বাহিরেও না, মাঝামাঝি। যেন বলে কথা ঠিক কিনা? তুই পা দিয়ে যখন মসজিদে ঢুকবে, বলবে লোকটা পুরো মসজিদের ভিতরে ঢুকছে। তুই পা দিয়ে যখন বের হবে, বলবে লোকটা পুরো মসজিদ থেকে বের হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দিনের ভিতরে পুরোপুরি ঢোকো, অর্থাৎ দিনের কিছু অংশ মানবা, কিছু অংশ মানবা না। দিনের ভিতরে পুরো ঢোকা হয় নাই। এই আয়াতের শানে নজরুল দেখবেন, সেই অবস্থার পরিপ্রেক্ষিতে এই আয়াত নাযিল হয়েছিল। এই আয়াত নাযিল হয় আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শানে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম বয়সে ইহুদি ধর্মের লোক ছিল।
ইহুদি ধর্মের ভিতরে ধর্মীয় উটের গোশত খাওয়া ছিল হারাম, যেমন আমাদের মুসলমান ধর্মের ভিতরে কুত্তার গোশত খাওয়া হারাম। আমরা হারাম জানি এবং ওর প্রতি আমাদের কিন্তু একটা ঘৃণা আছে, জানাই। ঠিক আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ধর্মীয় ভাবে উটের গোশত হারাম, তার ঘৃণাও আছে, না খাইয়ে প্রমাণ করেও দেখাইল। পরবর্তীতে তিনি যখন মুসলমান হয়ে গেল, উটের গোশত কোনদিন খায় নাই, কিন্তু ঘৃণা তো যায় নাই। কিন্তু মুসলমান ধর্মের ভিতরে উটের গোশত খাওয়া হালাল। তিনি অন্যান্য মুসলমানদেরকে বলে, আমার মুসলমান ভাইরা, আমি যখন ইহুদি ধর্মের ভিতরে ছিলাম ধর্মীয় উটের গোশত হারাম ছিল, খাই নাই, প্রমাণ করে দেখাইছি। এখনো আমার একটু ঘৃণা আছে। আমি এখন মুসলমান, আমি উটের গোশত হালাল জানি, কিন্তু যেহেতু কোনোদিন খাই নাই, আমার একটু ঘৃণা লাগে, তোমরা খাও। আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থার পরিপ্রেক্ষিতে এই আয়াত নাযিল করে, আব্দুল্লাহ ইবনে সালাম, আমার হালালকে হালাল জানলে হবে না, খাইয়া প্রমাণ করে দেখানো লাগবে। অর্থাৎ দিনের ভিতরে পুরা ঢোকা লাগবে। আমার বাজানদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। দিন কিন্তু পরিপূর্ণ, দিনের ভিতরে আর বাড়তি কমতি কোনো দিক নাই, আসবেও না। দিন পরিপূর্ণ।